কোনো একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া যেতে পারে, এটা রাজ্য সরকার নিজে করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু এটা 22 কোটি টাকার একটা ডিপিআর তৈরি হয়েছিল, ম্যাকিনটোশ, বার্ন, রাইটস এই ধরনের কোনো সংস্থাকে অবজারভেশন করার জন্য দেওয়া যেত, কিন্তু এখানে দেওয়া হয়নি। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, অনেকের যদি গায়ে লাগে নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন। এখানে এডিডিএ-কে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 22 কোটি টাকার কাজ পরবর্তীকালে সেটা 38 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। এই মাঝের যে ডিফারেন্স মানি, এই ডিফারেন্স মানিটা কোথায় গেল? প্রথম এটা আপনারা, আমি যদি কোনো আরটিআই করার প্রয়োজন হয় আপনাদের কাছে আসতাম। আমি আপনাদের অনুরোধ করব, নতুন কোর্ট বিল্ডিং তৈরি কিন্তু দরজায় তালা। কারণ একটাই, একটা চেয়ার 80,000, একটা এসি 1,20,000। দুর্গাপুরে নতুন আদালত ভবন তৈরি হয়ে পড়ে আছে, অথচ চালু হচ্ছে না। সোমবার অবিলম্বে ভবন খোলার দাবিতে কর্মবিরতিতে নামলেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা। অভিযোগ, বসার জায়গা নেই, পরিকাঠামো নেই, কাজ করা দুর্বিষহ। দেখুন, আমরা ধর্মঘট না পেন ডাউন করেছি আজকে এবং আগামীকাল, দুদিন থাকবে। এটা প্রতীকী আমরা পেন ডাউন করেছি। কারণ হচ্ছে, আপনারা জানেন যে নতুন কোর্ট বিল্ডিং হয়েছে, 22 কোটি 38 কোটিতে পৌঁছে গেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, যারা কোর্টের সঙ্গে যুক্ত মানুষ, অর্থাৎ লয়ার্স, ল ক্লার্কস, টাইপিস্ট বা এর আনুষঙ্গিক আরও লোক থাকে, যাদের কোনো রকম প্ল্যান বা ব্যবস্থা, তাদের বসার, তাদের কাজ করার, তাদের সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার যে ব্যবস্থাগুলো থাকা উচিত, সেইগুলো কোনো ব্যবস্থা তারা করেননি। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে যে কোর্টে কীরকম হবে, একটা মডেল কোর্টে কী কী ব্যবস্থা থাকবে, তার ন্যূনতম অধিকারগুলো আমাদের থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। অথচ বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট জাজ থেকে বলা হচ্ছে যে এটাকে আপনারা শিফট করে দিন, কোর্ট চালু হয়ে যাক। লয়াররা কোথায় বসবে জানা নেই, লিটিগেন্ট পাবলিক কীভাবে আসবে, কোথায় বসবে, কোথায় জল খাবে, কোথায় তাদের ওয়াশরুম হবে, কোথায় মানুষ রেস্ট নেবে, কোথায় কনসালটেশন হবে, তার কোনো ব্যবস্থা নেই। অথচ ওনারা বলছেন যে কোর্ট বিল্ডিং আমরা চালু করে দিতে চাই। এটা ওনাদের ব্যক্তিগত হয়তো লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে, ওনাদের প্রফেশনাল হয়তো লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে, ওনাদের উন্নতির ক্ষেত্রে হয়তো সোপান হতে পারে, কিন্তু এটা দুর্গাপুরের মানুষের কোনো উপকারে লাগবে না। তাই এই সমস্ত ব্যবস্থাগুলো সঠিকভাবে যাতে রূপায়ণ হয়, যেন মানুষ হিসেবে আমাদেরকে গণ্য করা হয়, যেন দুর্গাপুরের মানুষের কথা ভাবা হয়, সেই সমস্ত মেনে যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংয়ে যেন কাজ চালু হয়, এটার দাবিতেই আমাদের আজকের এই আন্দোলন। এই আন্দোলন আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্ট বিল্ডিং চালু হোক, সঠিকভাবে মানুষের অধিকারকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে এবং লয়ার্সদের সম্মানের সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থার মাধ্যমে যেন এটা হয়। তার জন্য এই ধরনের আজকের এই উদ্যোগ শুধু আকর্ষণীয় না, আমাদের পক্ষে সম্মানজনক এবং এটাতে আমরা উৎসাহিত। তিনি এখান থেকে আমাদের বলেছেন আজকের ক্যাবিনেট মিটিংয়ে উনি এই বিষয়টা তুলবেন, আমাদের চিঠি দিতে বলেছেন, আমরা মেল করে দিয়েছি। ওনার এই মেলে উনি আজকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয় তুলবেন যে দুর্গাপুরের মানুষের এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না, এই আশ্বাস উনি দিয়েছেন। ওনার আশ্বাসের প্রতি সহমর্মিতা রেখে এবং উনি বলেছেন যতক্ষণ না আপনারা আপনাদের দাবি যেটা করেছেন সেটা সঠিক রূপায়ণ হয়, ততক্ষণ অবধি কোনো কোর্ট বিল্ডিং স্থানান্তরে আপনারা অংশগ্রহণ করবেন না বা আপনারা এই বিল্ডিংয়ে আসবেন না। আমরা মঞ্চে গিয়ে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ তুললেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার দাবি, একটা চেয়ারের বিল 80,000, একটা এসির দাম দেখানো হয়েছে 1,20,000। 22 কোটি প্রজেক্ট কিভাবে 38 কোটিতে পৌঁছালো? এই দুর্নীতি নিয়েই তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দ্বারস্থ হচ্ছেন। মিলে বার অ্যাসোসিয়েশন এবং ওখানকার সিনিয়র আইনজীবীরা একসাথে ধর্নায় বসেছেন। আমি বলেছি কোনো এমএলএর বিষয় নেই, আমি দুর্গাপুরের একজন ছেলে হিসাবে আপনাদের পাশে আছি। আপনারা রাজনৈতিক ঝান্ডা ছেড়ে দিন, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আন্দোলন করুন, আপনাদের আন্দোলনের পাশে আমি থাকবো। আমি আজকেই মুখ্যমন্ত্রীকে, ওনারা লিখিতভাবে আমাকে চিঠি দিয়েছেন, আমি মুখ্যমন্ত্রীকে আজকে গিয়ে সেই চিঠি হ্যান্ডওভার করবো সরাসরি, এবং এর বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত ব্যবস্থা নিয়ে
এর পেছনে যারা দুটো নাম উঠে আসছে, ওনার নাম বলতে এখনও অনেকে ভয় পাচ্ছেন, ইতস্তত বোধ করছেন। আমি প্রকাশ্যে নাম মাইকে ওখানে বলেছি ওনাদের সভা থেকেই যে এই ঘটনার সাথে যারা সরাসরি যুক্ত। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। প্রশ্ন উঠেছে 38 কোটি খরচের পরও কেন তালাবন্ধ নতুন কোর্ট। দুর্গাপুর থেকে ননস্টপ এক্সপ্রেস টিভির প্রতিবেদন।